পুঁজিবাজারে বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের উপর ক্ষেপে গেলেন এনবিআর চেয়ারম্যান। সোমবার প্রাক বাজেট আলোচনায় ডিএসইর দাবির প্রেক্ষিতে তিনি বলেন, কর সুবিধা দিয়ে কোনো উন্নতি হয়নি দেশের পুঁজিবাজারে। এদিকে কর ছাড়ের দাবি জানিয়েছে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার্স অ্যাসোসিয়েশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আস্থার সংকট, সুশাসনের অভাব, ফ্লোর প্রাইস আরোপ, ফোর্ট সেল সহ নানা কারণে প্রতিকূল সময় পার করছে দেশের পুঁজিবাজার। এটা কিন্তু খুবই যৌক্তিক। তাও মন্দার বাজারেও শেয়ার বিক্রি থেকে বছরে 50 লাখ টাকার বেশি আয় করলে 15% হারে গেইন ট্যাক্স দিতে হয় বিনিয়োগকারীদের। পুঁজিবাজারকে টেনে তুলতে এবার এই গেইন ট্যাক্স মওকুফ চান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা 1 থেকে 2 বছরের একটা সাপোর্ট মেকানিজম চাচ্ছি। আপনার কাছে অবশ্যই কিছু কিছু বিষয় মনে হয়েছে এটা মানে রেশনাল না, এবং এটা যখন আমি বলছি নিশ্চয়ই আমাকেও সেটা চিন্তা করে বলতে হয়েছে। বাট মার্কেটের ওভারঅল একটা ধাক্কা লাগবে এখান থেকে আস্থাটা ফিরিয়ে আনার জন্য। রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ডিএসইর প্রস্তাব শুনে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান। বলেন, দীর্ঘদিন কর সুবিধা দেওয়ার পরও দেশের অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার, বরং রাজস্ব হারাচ্ছে সরকার। এ সময় পুঁজিবাজারে সুশাসন নিশ্চিতের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। সরকারের উপকৃত হবে, দেশ উপকৃত হবে, কিন্তু আলটিমেটলি তো টেকেন অ্যাক্ট হবে। সমস্যা যেগুলো মৌলিক প্রবলেম যেগুলো সেগুলো আমরা আসলে সলভ করি নাই, কারণ মৌলিক প্রবলেমটাই হচ্ছে যে সুশাসন। যে বিনিয়োগকারী তাদেরকে বেশি বেশি লাভ দিবে এই ভরসায় জনগণ শেয়ার কিনলো, পরবর্তীতে দেখা গেল যে এদের সিগনিফিক্যান্ট কোম্পানি নাই। এদিকে মার্চেন্ট ব্যাংকগুলো বিদ্যমান কর হার 37.5% থেকে কমিয়ে 25% নামিয়ে আনার দাবি জানান। যুক্তি দেখান, অ্যাসেট ম্যানেজার ও ব্রোকারেজ হাউজের তুলনায় তাদের কর হার বেশি। কর কমানোর দাবি করেন ব্রোকার্স অ্যাসোসিয়েশনও। 2 বছর একটু ছাড় দেওয়া যায় যে ইন্টারেস্ট মওকুফের উপরে আপাতত কোনো ট্যাক্স আরোপ করা হবে না, তাহলে স্যার আমার মনে হয় ইন্ডিভিজুয়াল যারা খুব ক্ষতিগ্রস্ত ওদের জন্য কিছুটা সাশ্রয় হয়। একটা অন্যতম কাজ, বা আমরা এখানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এখানে কাজ করতে যাই। যদি আমরা মার্কেটের স্যার দেখবেন 1%ও আমার রেজ হচ্ছে না, টোটাল যে লং টার্ম ফান্ড রেজ হয় 1%ও রেজ হয় না। তো এই ক্যাপিটাল মার্কেটে আমরা যত কথা বলি সে অনুযায়ী এর ব্যাপ্তি তো খুবই কম। বছরে যত টাকা কর আদায় হয় সমপরিমাণ অর্থ কর ছাড় দেয়া হয় বলে জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, অর্থনীতির স্বার্থে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।